ওয়েলকাম টু রতিস হোম কিচেন। আজ শেয়ার করব গুড় বাতাসার পায়েস। বাড়িতে সাধারণ কোনো অনুষ্ঠান থাকলে আমরা প্রথমেই পায়েস বানাই। চিনি কিংবা খেজুর গুড় ছাড়া এই বাতাসা দিয়ে এই পায়েসের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকে এই রেসিপি। প্রথমে এখানে আমি দুধ গরম করতে দিয়েছি। প্রতিটি উপকরণের পরিমাপগুলো আমি ডেসক্রিপশন বক্সে সমানভাবে লিখে দেব। দুধটা এখানে গরম করতে দিয়েছি। দুধটা গরম করতে দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে এটাকে একদম লো মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ফুটতে দিতে হবে। চালটা যতক্ষণ না পর্যন্ত 50% মতো সিদ্ধ হয়। মাঝের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। বেশ খানিকটা চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুড় বাতাসা। বাতাসাগুলো ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। শুধু বাতাসা দিয়ে বানাচ্ছি, এখানে কোনো রকম চিনিও ব্যবহার করিনি। দিয়ে দিলাম এর মধ্যে কাজু আর কিশমিশ। ঘনটা এরকম রাখবো। খুব বেশি পাতলা করে ফেললে সহজে জমবে না, আর খুব বেশি থিক হয়ে গেলেও এটা ভালো লাগে না। শেষের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু ঘি। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবং এই পায়েসের টেস্টটা একদমই খেজুর গুড়ের পায়েস করলে যেরকম টেস্ট আসে ঠিক সেই রকম টেস্টই এটা আসবে। অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে রেখে দেব, তারপরই এটাকে সার্ভ করব। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।